জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর। জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার করবেন এই কাজটা, তাহলে আর্থিক উন্নতি হবে, আপনাদের সৌভাগ্য আসবে। বলবো অবশ্যই। তার আগে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার এই মন্ত্রটি পাঠ করে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করুন। অবশ্যই কিন্তু এই মন্ত্রটা পাঠ করবেন। এই বছর 2026-এ জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। ভয় পাওয়ার কিছু নেই। মল মাসে শুভ অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, এই জিনিসগুলো করা যায় না ঠিকই, কিন্তু ভগবান শ্রীহরি নারায়ণের পূজা অবশ্যই এই মল মাসে করতেই হবে, তাহলে জীবন মঙ্গলময় হয়ে উঠবে। ভগবান শ্রীহরি নারায়ণের কৃপা লাভের জন্য মল মাসে অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন। প্রতি বৃহস্পতিবার যদি নাও করেন, অন্তত প্রথম বৃহস্পতিবার অবশ্যই করুন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বত্যং চর তত জয়মুদীরয়ত বন্দে বিষ্ণু প্রিয়া দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনম। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার উপায় করি গো মিনতি। একে তো অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি অতি দিন সদা অতিকি। এই বলে মায়ের কাছে প্রার্থনা করুন আর এই মন্ত্রটা অবশ্যই বলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, অশান্তি, শত্রু ভয়, অকাল মৃত্যু ভয়, দুর্ঘটনা সমস্ত নাশ হয়ে যাবে। কিভাবে করবেন এই একটি বিশেষ কাজের কথা বলছি, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। এই বৃহস্পতিবার দিন, জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার দিন, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। তারপর আপনাদের প্রতিটা ঘরের সামনে জলের ছড়া দিয়ে দেবেন, সদর দরজার সামনে জলের ছিটে দিয়ে দেবেন। তারপর বাসি কাজকর্ম সেরে, ভালো করে স্নান সেরে অন্ততপক্ষে বেলা 10টার মধ্যে কাজটা করতে হবে। আপনারা যদি সম্ভব হয়, আপনাদের কাছাকাছি যদি নদী থাকে, তাহলে নদী থেকে জোয়ারের জল যদি একটু সংগ্রহ করে আনতে পারেন, অথবা আগে থেকে আনা আছে সেটা হলেও চলবে। আর সঙ্গে লাগবে আম্রপল্লব, আর লাগবে একটা গোমতী চক্র, একটা হলুদ রঙের কড়ি, একটা হলুদের গাঁট, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। ভালো করে শুনে নিন। এই জিনিসগুলো মা লক্ষ্মীর দ্রব্য, এগুলো সমস্ত ভালো করে আপনারা শুনুন এবং এগুলো আপনারা লিখে নিন দরকার হয়। আর আনবেন একটা সিঁদুরের পাতা, একটা সুপারি, একটা হরিতকি, একটি পান। এই জিনিসগুলো অবশ্যই লাগবে। এই বৃহস্পতিবারের পুজোয় পলা নিতে হবে না। আপনারা যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো প্রথমে জোগাড় করে নিয়ে আসবেন। যদি সম্ভব হয় একটি পদ্মফুল নিয়ে আসতে পারেন, আর যদি পদ্মফুল সম্ভব না হয় তাহলে গাঁদা ফুল নিলেই চলবে। হলুদ গাঁদা ফুল নিয়ে নেবেন। এবার ওই যে জিনিসগুলোর কথা বললাম, ওই জিনিসগুলো একটি তামার পাত্রে বা একটি পিতলের রেকাবের ওপরে সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রাখুন। আপনাদের বাড়িতে যদি ঘট আগে থেকে বসানো থাকে তাহলে ওই ঘটেই করবেন, আর যদি ঘট বসানো না থাকে
তাহলে একটি পিতলের ঘট কিনে নিয়ে আসতে হবে। আপনারা মাটির ঘটও কিনে নিয়ে আসতে পারেন, পিতলের যদি কেনা সম্ভব না হয় একটি ঘট আনতে হবে। এবার আপনারা ওই যেখানে ঘটটা রাখবেন সেখানে একটি মা লক্ষ্মীর পিকচার, মানে লক্ষ্মী নারায়ণের পিকচার রাখতে হবে। যদি আগে থেকে আপনার গৃহে মা লক্ষ্মী নারায়ণের পিকচার আছে তাহলে সেই পিকচারেই পুজো করুন। আগে থেকে ঘট আছে, সেই ঘরটাকে ভালো করে মাজা ধোয়া করে নিন। তারপর ওই ঘটের ওপরে একটি স্বস্তিক এঁকে দিন। তার আগে ওই যে সিঁদুর পাতাটা নিয়ে এসছেন, ওই সিঁদুর পাতাটা একটু তেল দিয়ে গুলে নিন, সিঁদুরটা একটি স্বস্তিক এঁকে নিন। স্বস্তিক এঁকে নেবার পর ঘরটা লক্ষ্মীনারায়ণের সামনে বসিয়ে দিন, সরাসরি বসিয়ে দেবেন না। একটা শালু কাপড় ভাঁজ করে তার উপরে ঘরটা রাখুন, না হলে যদি একটি তামার বা পিতলের পাত্র থাকে তার উপরে ঘরটা রাখুন। তাও যদি নাও হয় একটু কাদা মাটি সামান্য দিন, তার উপরে ঘরটা রাখুন, সরাসরি নয়। এইভাবে ঘরটা পেতে তাতে ওই যে জোয়ারের গঙ্গা জল নিয়ে এসেছেন, ওই জোয়ারের গঙ্গা জল ঢেলে দিন, একটা ঘট পরিপূর্ণ করে ঢেলে দিন। তারপর ওই যে আম্রপল্লবটা নিয়েছেন, ওই আম্রপল্লবটায় সিঁদুর লাগিয়ে নিন, নিয়ে ওই ঘটের উপরে দিয়ে দিন। এরপর পরপর যা যা জিনিসগুলো বললাম, পান, সুপারি, হরিতকি, এলাচ, দারচিনি, লবঙ্গ, কড়ি, গোমতী চক্র, এই জিনিসগুলো পরপর দিয়ে দিন। প্রথমে আম্রপল্লব দিন, তার উপরে আম, তার উপরে পান পাতাটা দিন, তার উপরে সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিন। এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেবার পর যদি সম্ভব হয় একটি চেলি কাপড় কিনে নিয়ে আসবেন, অথবা লাল রঙের ছোট উড়ুনি কিনতে পাওয়া যায়, ছোট চেলি কাপড় লাল রঙের কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে। আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি, আমার একটি নিজস্ব দশকর্মা দোকান আছে, সেখানে প্রচুর মহিলারা আসেন আমার কাছে। আমার সমস্ত মায়েরা আমার খুব প্রিয়, আমার কাছ থেকে ছাড়া ওরা কোথাও যায় না, ওরা আমার কাছ থেকে সমস্ত জিনিস নেয়। এমনকি আমি আপনাদেরকে বলি যে দেখুন, আপনাদের সকলের সঙ্গে এই যে আমার মানে কথোপকথন হয়, তো আপনাদেরকে বলে রাখি, আমি কিছু কিছু আয়ুর্বেদিক টিপসও দিই, যেগুলো আমার ওই মায়েদের মানে সব মায়েদের খুব কাজে লাগে। তাই ওরা ফলাফল পেয়ে আমাকে বলে, আমি আপনাদেরকে সেগুলো সবাইকে বলি, আপনারাও করবেন, খুব উপকার পাবেন। তো আমি একদিন, আমার অনেক মাই বলেছেন যে মা, আপনার এই দশকর্মা দোকানটা সবাইকে একটু দেখান না। আমি দেখাবো, আপনারা চিন্তা করবেন না, আমি দেখাবো, সমস্ত জিনিস আপনাদেরকে ধরে ধরে দেখাবো। তো যাই হোক, আজকে যেটা বলছিলাম, ওই যে ঘরটা পাতলেন, ঘটের উপরে সমস্ত কিছু দিলেন, আর ওই যে লাল চেলি বা লাল কাপড় একটু নিয়ে আসতে বলছিলাম, ওই লাল চেলি বা লাল কাপড়টা ওর উপরে সুন্দর করে ভাঁজ করে দিয়ে দিন, সুন্দর করে একদম দিয়ে দিন। এরপর আপনারা যেমনভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন, যে যেমনভাবে, কিন্তু প্রথম যে মন্ত্রটা বললাম, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বত্যং চর তত জয় মুদিরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষেরোদপান্তাং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনম। এই যে মন্ত্রটা, এই যে দেবীং দারিদ্র দুঃখ নাশিনী, মানে মাকে আপনারা বলছেন যে আমার মাকে, লক্ষ্মী নারায়ণকে আপনারা বলুন এইটা মন্ত্রটা বলার মাধ্যমে, যে আমাদের সমস্ত দারিদ্র দুঃখ তুমি নাশ করো ঠাকুর, আমাদের সমস্ত অশান্তি তুমি হরণ করো, আমাদের অকাল মৃত্যু ভয়, আমাদের দুর্ঘটনাগুলো তুমি হরণ করো, আমাদেরকে শান্তিতে সুখে আনন্দে রাখো, যেন সততার সঙ্গে নিরহংকারভাবে তোমাদের সেবা করতে পারি, তোমাদের শ্রীচরণে রাখো। আপনারা যদি, আমি 100 কেন 1000% দিয়ে বলছি, আপনারা যদি এটা করতে পারেন, দেখবেন আপনাদের জীবন থেকে অকাল মৃত্যু ভয়, শত্রু ভয়, যারা শত্রুতা করে তারা আপনার মানে কাছের মানুষ হয়ে যাবে।
আপনাকে ভালোবাসবে। অকাল মৃত্যু, দুর্ঘটনা, অশান্তি, ঝামেলা, স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া, ছেলে মেয়ে অবাধ্য, কথা শোনে না একেবারেই, শ্বশুর শাশুড়ি ননদ দেওরদের সঙ্গে দ্বন্দ্ব সব সময়ের জন্য, খিটিমিটি, এই সমস্ত দেখবেন দূরে চলে যাবে। এত শান্তি পাবেন, এত ভালো থাকবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেনই আপনারা, আমি জানি। আমার সমস্ত মায়েরা আমার কাছে যারা আসে তারা সকলেই উপকার পেয়েছে, আপনারাও পাবেন। করবেন অবশ্যই এই কাজ। এবার যেটা বলছিলাম, এই যে বসে মায়ের কাছে প্রার্থনা করলেন, ওইটা করার পর মায়ের সামনে অবশ্যই একটু ফল মিষ্টান্ন ব্যবস্থা করবেন। কিছু না, ফল মিষ্টির একটু ব্যবস্থা করবেন। যদি চিড়ে মুরগির একটু ভোগ তৈরি করে মাকে দিতে পারেন, তার সঙ্গে একটি ফল, বিশেষ ফল, সেটা হচ্ছে শ্রীফল, নারকেল। জ্যৈষ্ঠ মাসে মল মাস প্রথম বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে চিড়ে মুরগি বাতাসা আর একটু নারকেল ভোগ নিবেদন করবেন, আর কিছু না। আর মায়ের কাছে বসে প্রার্থনা করবেন জোড়হাত করে। অবশ্যই প্রথম যখন পুজো শুরু করবেন শঙ্খধ্বনি করবেন 3 বার, মাকে আরতি করুন, প্রদীপ ধূপ প্রজ্বলিত করে ধুনো জ্বালাবেন, কিন্তু কাঁসর ঘণ্টা এগুলো ব্যবহার করবেন না, বা করতালিও দেবেন না। উলুধ্বনি দিতে পারেন। শান্তিতে শান্তপ্রিয়ভাবে মায়ের পুজো করুন, খুব সুন্দর শান্ত মনে। আর অবশ্যই ব্রত কথা বা পাঁচালি পাঠ করবেন। ব্রত কথা আপনারা অবশ্যই কিন্তু পাঠ করবেন। তারপর মাকে আরতি করবেন, মায়ের কাছে অঞ্জলি দেবেন। ওই যে গাঁদা ফুল নিতে বলেছি, মায়ের কাছে অঞ্জলি দেবেন। এবার বলি, এই যে গাঁদা ফুলগুলো নিতে বলেছি বা পদ্ম ফুল যদি একটা পেয়ে থাকেন তাহলে নেবেন। অবশ্যই কিন্তু একটু চন্দন লাগিয়ে নেবেন। একটু চন্দন লাগিয়ে নিয়ে মায়ের ঘটে যখন নিবেদন করবেন, মানে সমস্ত সাজিয়ে নেবার পর ওই একটি ফুল, বেশি নয়, হয় একটি গাঁদা ফুল নয় একটি পদ্ম ফুল, আপনারা চন্দন লাগিয়ে মায়ের ঘটে যখন নিবেদন করবেন তখন বলুন, নমো মা শ্রীং লক্ষ্মী দেব্যৈও নমঃ। 3 বার বলবেন, বলে মায়ের ঘটে ওই ফুল একটি দিয়ে দিন। এরপর আপনারা যেমনভাবে, যদি আপনারা প্রণাম মন্ত্র জেনে থাকেন করতে পারেন, পড়তে পারেন। যদি না জানা থাকে তাহলেও কোনো অসুবিধে নেই, নিষ্ঠা ভক্তির সঙ্গে প্রণাম করুন। অঞ্জলি মন্ত্র যদি জানা না থাকে কোনো অসুবিধা নেই, একটি করে ফুল মায়ের চরণে 3 বার দিয়ে দিন শুধু, বা ঘটের ওপরে দিয়ে দিন, তাহলেই হবে। এবার আপনাদের মনের ইচ্ছার কথা মায়ের কাছে প্রার্থনা করুন, মাকে বলুন, লক্ষ্মী নারায়ণকে বলুন। দেখবেন মা লক্ষ্মী নারায়ণ এই যে উভয়কেই আপনারা পুজো করছেন, আপনাদের মনস্কামনা পূরণ হবে। আর আগের থেকে দেখবেন অনেক বেশি ভাগ্য উজ্জ্বল হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আপনারা দিন যাপন করতে পারবেন, ছেলে মেয়ে স্বামী সকলকে নিয়ে। আর ওই যে প্রসাদ ভোগ নিবেদন করেছেন, যদি সম্ভব হয় কাউকে একটু দেবার, বিতরণ করার করতে পারেন। আর যদি সম্ভব না হয় বাড়ির সকলে মিলে, সব পরিবারে মিলে স্নান করার পর ওই প্রসাদ ভোগ সকলে গ্রহণ করুন একটু করে হলেও। দেখবেন আপনাদের জীবনে কোনো রকম কোনো দুঃখ ছুঁতে পারবে না। এই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার অবশ্যই এই কাজটা করুন। আর অবশ্যই কিন্তু মায়ের ঘটে ওই যে লাল চেলি কাপড় বা লাল একটু কাপড়ের টুকরো দিতে ভুলবেন না যেন, বা একটি ওড়না মায়ের ঘটে অবশ্যই দেবেন। আর ওই যে জিনিসগুলো বললাম প্রত্যেকটা জিনিস খুব মূল্যবান, দাম সামান্য, খুবই কম দাম, কিন্তু ওটা হচ্ছে মানে মণিমাণিক্যর থেকেও মূল্যবান, জানবেন। আপনার মনের ভক্তি দিয়ে ওটা তৈরি, ওই জিনিসগুলো দিন। এই সমস্ত জিনিসগুলোই আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। এই সমস্ত জিনিসগুলো একটু মানে খুবই কম পয়সায়, হয়তো মানে গোটা 30 টাকা লাগবে, তার বেশি খরচ হবে না। কিনে নিয়ে এসে আপনারা এই কাজটা করুন। জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার দেখবেন, আমি বলছি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানি। আজকে কমেন্টে কিন্তু একবার হলেও লিখবেন, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, একবার হলেও লিখবেন।
এবার আপনাদেরকে বলি, এই যে আপনারা পুজো করলেন, শঙ্খধ্বনি করলেন, ব্রত কথা পাঠ করলেন, এরপর আপনারা করবেন কি, এই যে পুজোটা করলেন, এই এই পুজোটা কিন্তু পরের বৃহস্পতিবার দিন পর্যন্ত রেখে দেবেন। কোনো জিনিস ওই ঘটের থেকে নামাবেন না। পরের বৃহস্পতিবার আবার সুন্দর করে যেমনভাবে আগে পুজো করতেন সেইভাবে পুজো করুন। এবার আপনারা হয়তো বলবেন যে ওই যে জিনিসগুলো, ওগুলো তাহলে কি করব। কি কি ঘটে রাখবেন আর কি কি রাখবেন না আমি বলে দিচ্ছি। আম্রপল্লব আপনারা জলে দিয়ে দেবেন, পান আপনারা জলে দিয়ে দেবেন, হরিতকি সুপারি ভালো থাকলে ওটা রেখে দিন, ওটা দিয়েই আবার পুজো করুন। এবার গোমতী চক্র, যে কড়ি দেবার কথা বলেছি, হলুদের গাঁঠ দেবার কথা বলেছি, ওই গোমতী চক্র, কড়ি, হলুদের গাঁঠ, এই এই তিনটে জিনিস, আর ওই যে লাল কাপড়টা বলেছি, লাল চেলি কাপড়টা, ওই লাল চেলি কাপড়টা মায়ের কাছ থেকে নিয়ে নিন। যে নেবার পর ওই তিনটি জিনিস ওই কাপড়ে ভালো করে একটি পুঁটুলি বেঁধে নিন, বেশ সুন্দর করে একটি পুঁটুলি বেঁধে নিন। আর দারচিনি, এলাচ, লবঙ্গ, এই যে জিনিসগুলোর কথা বলেছি, এই জিনিসগুলো আপনারা জলে দিয়ে দেবেন। পান, আম্রপল্লব এগুলো আপনারা জলে দিয়ে দেবেন। বাকি ওই যে জিনিস, ওটাকে পুঁটুলি বানিয়ে নিয়ে আপনারা আপনাদের মানে যথাস্থানে খুব ভালো জায়গায় রেখে দিন। সারা বছর থাক, কোনো অসুবিধা নেই। পরের বছর আবার আপনারা করতে পারেন এই একই কাজ। ওই জিনিসটা আপনারা আপনাদের লকারে রাখুন। আপনারা যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থানে রাখুন, দেখবেন খুব উন্নতি হবে, খুব হবেই একদম। দেখবেন এই যে মল মাস চলছে না, আপনাদের হয়তো ভয় আসছে যে মল মাসে যাদের বিশেষ করে দোকান আছে, যেমন আমারই তো দোকান আছে, কিন্তু জানেন তো মল মাসে পুজো অর্চনা বেশি হয়। বাড়িতে গৃহের যে পুজো সকলে করে, নারায়ণের পুজো সকলে করে, আর মল মাসে এই মানে ভালোই বিক্রিপাতি হয়, কোনো দেখবেন অসুবিধা হবে না। এই কাজটা করুন, যে ব্যবসা যেখানে করেন সেই ব্যবসা স্থানে যেখানে টাকা পয়সা রাখছেন, বা যেখানে আপনার ব্যবসা স্থানে যেখানে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশজি আছেন, সেখানে যে দেবতা আছে আপনার দোকানে, আপনি যে দেবতাকে বিশ্বাস করেন সেই দেবতা তো নিশ্চয়ই আছে আপনার দোকানে, সেইখানে আপনারা রেখে দিন ওই পুঁটুলিটা। দেখবেন কাস্টমারের ঢল লাগবে। দেখবেন আপনারা এই কথাটা মিলিয়ে নেবেন, মানে সামাল দিতে পারবেন না, হবেই, বিক্রিপাতি খুব ভালো হবে। এবার যারা চাকরি বাকরি করেন তারা আমাকে হয়তো বলবেন, আমি জানি তারা আমাকে বলবেন যে আমরা কি করব তাহলে। দেখুন তারা কি করবেন জানেন, তারা তাদের গৃহের যে লকার আছে যেখানে টাকা পয়সা রাখেন, আপনি চাকরি করেন, আপনি মাইনে পান, যে মাইনের টাকাটা নিয়ে আসেন, মাইনের টাকাটা তো আর সব খরচা করেন না, একটা জায়গায় নিশ্চয়ই রেখে দেন ভালো করে যত্ন করে। আর সেই যেখানে রাখেন, বাক্স হোক, আলমারি হোক, যেখানে হোক, যেখানে রাখেন ঠিক সেইখানে, সেই টাকা পয়সা রাখার জায়গায়, বা মানি ব্যাগে রেখে দেন, বা বড় ব্যাগের মধ্যে রেখে দেন, সেইখানে সেই জায়গায় ওই পুঁটুলিটা রেখে দিন। দেখবেন এত শান্তিতে চাকরি করতে পারবেন। আপনার চাকরিতে দেখবেন হয়তো আপনার একটু পদোন্নতির যোগ আসছিল, সেটা বন্ধ হয়ে গেছে, দেখবেন চাকরিতে আপনার পদোন্নতি হয়ে যাবে, এবং আপনি নির্বিঘ্নে খুব শান্তির সঙ্গে চাকরি করতে পারবেন। আপনাকে যে অসহযোগিতাগুলো পোহাতে হচ্ছিল, আপনাকে জানা নানান রকম বাধা বিপত্তিগুলো পোহাতে হচ্ছিল, সেগুলো দেখবেন আর হচ্ছে না। আপনার যে শত্রুগুলো তৈরি হয়ে গেছিল, দেখবেন সেই শত্রুগুলো সমস্ত দূরে সরে গেছে। নারায়ণের কৃপা লাভ হবে, নারায়ণ সমস্ত বিপদ কাটিয়ে দেবেন। কিন্তু এই কাজটা নিষ্ঠা ভক্তির সঙ্গে করতে হবে। নারায়ণের শ্রীচরণে নিজেদেরকে অর্পণ করে দিন, নারায়ণ মা লক্ষ্মীর শ্রীচরণে নিজেদেরকে সমর্পিত করে দিন। দেখবেন এক আত্মা হয়ে যাবেন, আর সমস্ত কিছু দেখবেন ভালো, দেখবেন সমস্ত কিছু দেখবেন নিমেষের মধ্যে চকচক করছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, ভালো হয়ে গেছে। শুধু লক্ষ্মী নারায়ণকে স্মরণ করুন, লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী নারায়ণের শ্রীচরণে নিজেদেরকে সমর্পিত করে দিন, এইটুকু করুন। আর বাকি এই যে মা লক্ষ্মী বা নারায়ণের এই যে দ্রব্যগুলো, এগুলো খুব কম দামি জিনিস, এগুলো একটু সংগ্রহ করে এই কাজটা করুন। এগুলো কেন করা হয় জানেন, এই যে জিনিসগুলো, এগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। আর এগুলো যদি কেউ একটু গুছিয়ে বা গিয়ে কিনে নিয়ে এসে মাকে অর্পণ করতে পারে, মা খুব খুশি হয়ে যায় তার উপরে। আর দেখবেন মানে টাকা পয়সার দিক থেকে তাকে আর কোনোদিন ভাবতে হয় না। তাই বলছি আপনাদেরকে, আমি নিজে উপকার পাই, আমার মায়েরা আমার কাছে যারা আসেন তারাও উপকার পায়, আপনারাও উপকার পাবেন, করেই একবার দেখুন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।